আউটটা কি এই যে পিছনে যে আইসা আবার এখানে এটা বলে কিকব্যাক আউট আমরা বলি ওকে আর জিএসটা কি জিএসটা হচ্ছে আপনার একটা ব্লক ট্রান্সফার ফাংশন ব্লক এই ব্লকটাকে আমরা এখানে রেখে দিয়েছি তো এটাকে যদি ইনপুটটাকে যদি আমরা আরএস ধরি আর আউটপুটটাকে যদি সিএস ধরি তাহলে এই পয়েন্টটা এসে কি মিলতেছে এই ইনপুট থেকে আপনার এটা মাইনাস হচ্ছে না আচ্ছা তাহলে আমরা এখান থেকে লিখতে পারি আপনার আরএস মাইনাস কি হচ্ছে আচ্ছা এখানে এটার আউটপুটটা কি এটার আউটপুটটা হচ্ছে এই যে এখান থেকে যে ফাংশনটা আসছে এটার পর এখানে হচ্ছে ইনপুটটা হচ্ছে আরএস তাই না এখানে ইনপুটটা আরএস আর এখান থেকে আসছে এইচএস আরএস এর সাথে এইচএস টা কিন্তু এখানে মাইনাস হইতেছে মাইনাসের যে জিনিসটা পাই এটাকে আমরা বলি ইএস ইরোর সিগন্যাল যেটা আমি মানে যে যতটুকু আমার গ্যাপ আছে ওটা হচ্ছে ইএস ইরোর সিগন্যাল যেটা এই ইরোর সিগন্যালটাকে আমরা আবার কার মধ্যে পাস করতেছি জিএস এর মধ্যে পাস করতেছি তাহলে এই সাইডে আমার কি সিগন্যাল আসতেছে ইএস ইএস ইজ ইকুয়াল টু কি আমাদের RS minus CS GS into ASX না RS minus HS GS into ASX স্যার যদি ES ধরে করি তাহলে হচ্ছে RS minus ES GS দেখেন ES GS into ASX এটা তো আরএস ঠিক আছে এখান থেকে কোন সিগন্যাল এই আউটপুটটা কি আউটপুটটা হচ্ছে সিএস এই সিএস কিন্তু এইচ এর সাথে গুণ হয়ে এখানে মাইনাস হচ্ছে লেখা আমরা বলতে পারি সিএস এইচএস এটা বলতে পারি তাহলে সিএস এইচএস বললাম এখন এই সিএস টা কি আবার আউটপুট আসছে কখন যখন ইএস আর জিএস একত্র হতেছে তাহলে ইএস টা ইকুয়াল টু এটা অলরেডি ছিল ইএস টা কোনটা আরএস এর সাথে মাইনাস করতেছি কি আমার আউটপুটে যেটা এর সাথে গুণ করার পর এই ওইটা আমি আরএস এর সাথে মাইনাস করতেছি এখানে তাহলে ইএস ইকুয়াল টু আরএস মাইনাস সিএস এইচএস আবার এই সিএস টা কি এই ইএস এর সাথে জিএস গুণ করার পর এখানে যে আউটপুটটা আসে এটাই কিন্তু সিএস তাহলে সিএস এর মানটা এখানে বসে দিই সিএস হচ্ছে ইএস into GS জিএস into এইচএস ওকে এখন আমরা একটা কাজ করতে পারি ইএস টাকে কমন নিতে পারি এই সাইডে নিয়ে আসেন তো এই সাইডে নিয়ে এসে যদি ইএস টাকে কমন নিতে কি হবে ইএস টাকে যদি কমন নিই 1 plus তাহলে এখানে আছে 1 প্লাস জিএস এইচএস তাই না ইকুয়াল টু কি আরএস তাহলে আমার ইরোর সিগন্যাল ইএস টা কি জিএস ওকে তাহলে এটা হচ্ছে আমাদের ইরোর সিগন্যালের আউটপুট ওকে কতটুকু ইরোর আছে আমাদের মধ্যে এখন স্টেডি স্টেট ইরোর বলতে আমরা কি বুঝি উনি প্রথমে বললো শুরুতে স্টেডি স্টেট ইরোর এমন একটা জিনিস যেটা হচ্ছে যে আমার টাইম ইনফিনিটিতে পর্যন্ত চলে গেলেও যে ইরোরটা থাকে ওটাই তো আমাদের স্টেডি স্টেট ইরোর মানে স্টেডি স্টেটে চলে গেছে তখন আমাদের ইরোর আছে ওটা হচ্ছে স্টেডি স্টেট ইরোর তাহলে নরমালি আমরা এখান থেকে কি বলতে পারি টাইম এই যে এসটা এই এসটা কেমন আছে এখানে এখানে তো টাইম নাই এটা হচ্ছে ফাংশনের মধ্যে এস দিছে ল্যাপ্লাস ডোমেইন আছে বা ফ্রিকোয়েন্সি ডোমেইন আছে বলতে তো আমরা এখানে কি বলতে পারি ই টু দি পাওয়ার ইটি ইটি যখন টেন্ডস টু ইনফিনিটি তখন লিমিট ইটি টেন্ডস টু ইনফিনিটি আচ্ছা ইএসএস ইরোর টেন্ডস টু ইনফিনিটি limit t tends to infinity of et ঠিক আছে এটাই হচ্ছে আমাদের ইরোর সিগন্যাল রাইট তাহলে সিমিলারটা আমাদের এটা তো এই টাইম ডোমেইনে বের করছি বাট আমাদের বের করা লাগবে কোন ডোমেইনে ল্যাপ্লাস ডোমেইনে তো ল্যাপ্লাস ডোমেইনে বের করার জন্য আমাদের একটা থিওরাম অ্যাপ্লাই করা লাগে ওই থিওরামটাকে বলে ফাইনাল রুল থিওরাম সো ফাইনাল রুল যদি থিওরাম অ্যাপ্লাই করেন এটা পড়বেন থিওরিতে যদি অ্যাপ্লাই করেন তখন আপনাদের ইরোরটা ল্যাপ্লাস ডোমেইনে আসে কি লিমিট s tends to 0 s es এটাই হচ্ছে আপনাদের ইরোরটা ওকে লিমিট s tends to 0 s es if I'm right
ইএসএস, ঠিক আছে, ইএসএস। তাহলে এটা হচ্ছে আমাদের ল্যাপ্লাস ডোমেনের ইরর যেটা ওইটা, আর এটা হচ্ছে টাইম ডোমেনের ইররটা। টাইম ডোমেনে আমাদের ইরর কোনটা, যে টাইম ইনফিনিটি পর্যন্ত চলে যাওয়ার পরও আমার ইররটা তখন যদি এক্সিস্ট করে, ওইটাই হচ্ছে আমাদের স্টেডি স্টেট ইরর। আর এটা যদি ল্যাপ্লাস ডোমেনে কনভার্ট করি, তাহলে লিমিট s টেন্ডস টু 0, যখন s মাল্টিপ্লাই s এর ভ্যালু যেটা, ওইটাই হচ্ছে আমাদের স্টেডি স্টেট ইরর ইন ল্যাপ্লাস ডোমেন। ওকে, এখন আমরা যেহেতু ফাংশনগুলো সব ল্যাপ্লাস ডোমেন নিয়ে কাজ করতেছি, এই জন্য এখানে থাকে আমাদের জন্য বেটার, রাইট? আরেকটা জিনিস হচ্ছে ইন কেস যদি এইচএস এর জায়গায় ইউনিটি ফিডব্যাক থাকতো, তখন কি হতো? তখন কি হতো? RS minus তখন এই এইচএসটা চলে যেতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে স্টেডি স্টেট ইরর ভ্যালুটা বের করি। ইএসএস ইজ ইকুয়াল টু লিমিট s টেন্ডস টু 0 s es এর ভ্যালু কত? এটা rs divided by 1 plus gs hs, gs hs। তাহলে এটাই হচ্ছে আমাদের মেইন স্টেডি স্টেট ইররের সূত্র। ওকে, এতটুকু লিখে বলেন আগে 1 plus gs hs। বুঝলো? বুঝতে লাগে সবাই? লিমিট কি টেন্ডস টু 0 তারপরে কি স্যার? এটা এটা ইটি বুঝছে? বুঝছে? আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের এই ব্লক ডায়াগ্রামের ক্ষেত্রে ইনপুট একটা আরএস ছিল না? আরএসটা কি ছিল? ইনপুট, রাইট? তো স্টেডি স্টেট বের করার জন্য আমাদের একটা টেস্ট সিগন্যাল ইনপুটে দেওয়া লাগে। টেস্ট সিগন্যাল ইনপুটে দেওয়া লাগে। যদি ইনপুটে টেস্ট সিগন্যাল দেই, ও হচ্ছে ওর একটা এই স্টেডি স্টেটের ভ্যালুটা ওই অনুযায়ী চেঞ্জ হয়। তো টেস্ট সিগন্যাল কি কি হতে পারে? যে টেস্ট সিগন্যালের মধ্যে গুলোর মাধ্যমে আমরা স্টেডি স্টেট ইরর বের করতে পারি। তো টেস্ট সিগন্যাল তিনটা আছে। প্রথমটা হচ্ছে আপনার স্টেপ ইনপুট, স্টেপ সিগন্যাল বা স্টেপ ইনপুট। সেকেন্ডটা কি? স্টেপের পর হচ্ছে র্যাম্প সিগন্যাল। থার্ডটা হচ্ছে প্যারাবোলিক সিগন্যাল। স্টেপ সিগন্যালটা কি? স্টেপ সিগন্যালটা দেখতে হচ্ছে ও হচ্ছে 0 থেকে একদম টাইম যখন 0 তখন থেকে কন্টিনিউয়াসলি 1 ভ্যালু দেয়। এটা হচ্ছে ইউনিট স্টেপ সিগন্যাল।
তাহলে স্টেপ সিগন্যালের ফর্মুলা কি? স্টেপ সিগন্যাল হচ্ছে when time t is less than 0 তখন আমার ভ্যালু কত? 0, when t is greater than or equal to 0 তখন আমার ভ্যালু কত? 1, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের স্টেপ সিগন্যাল। বাট আমরা এখন যত জিনিস নিয়ে কাজ করব সব হচ্ছে ল্যাপ্লাস ডোমেইনে করব। ওকে, তাহলে স্টেপ সিগন্যালের ল্যাপ্লাস ডোমেইন যদি এটাকে কনভার্ট করেন তাহলে দেখা যায় যে এটা আসে, আচ্ছা এটাকে দেখা হলো ইউটি লেখে, ইউটি স্টেপ সিগন্যাল হচ্ছে ইউটি। তাহলে এটাকে যদি ল্যাপ্লাস ডোমেইনে কনভার্ট করেন তাহলে আসে 1/s। আচ্ছা, আর র‍্যাম্প সিগন্যাল কোনটা? র‍্যাম্প সিগন্যাল বলতে একদম 0 থেকে এইভাবে উঠতে থাকে। প্লাস ইউনিট র‍্যাম্প কখন হবে? যখন এর স্লোপের ভ্যালু কত হবে? 1 হবে। এটা হচ্ছে ইউনিট র‍্যাম্প সিগন্যাল। তাহলে ইউনিট র‍্যাম্প সিগন্যালের ক্ষেত্রে RT কি? RT when t is greater than or equal to 0 তখন ভ্যালু হচ্ছে t, when t is less than 0 ভ্যালু হচ্ছে 0। ঠিক আছে? আর RT কে যদি আপনি ল্যাপ্লাস ডোমেইনে কনভার্ট করেন তাহলে আসে 1/s। ঠিক আছে? হোপফুলি আমরা রাইট। হ্যাঁ, s²। আচ্ছা, আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে প্যারাবোলিক সিগন্যাল। প্যারাবোলিক সিগন্যালটা কি? প্যারাবোলিক সিগন্যালটা দেখতে এরকমেরই, জাস্ট হচ্ছে ও হচ্ছে এক্সপোনেনশিয়ালি বাড়ে। ওকে, তাহলে এই সিগন্যাল দেখতে কেমন হবে? t² ডিভাইডেড বাই 2 এরকম দেখতে হয়। প্যারাবোলিক যেহেতু একটা হায়ার অর্ডার টার্ম আছে আপনার স্যার এক্সপোনেনশিয়াল বলবেন, সরি এক্সপোনেনশিয়াল না, প্যারাবোলিক মানে সেকেন্ড অর্ডার ইকুয়েশন, তো t² ডিভাইডেড বাই 2। ওকে, তো এইটার যদি ল্যাপ্লাস ডোমেইনে কনভার্ট করেন তাহলে এটা দেখতে হয় 1/s। আচ্ছা, এই টেস্ট সিগন্যালগুলো আমরা ইনপুটে দিব, ইনপুটে দিয়ে দেখবো যে আমাদের আউটপুটটা কি আসে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মেইন কাজ। আচ্ছা, সাপোজ এখন প্রথমটা নিয়ে কাজ করব। প্রথমটা কি আমাদের ইনপুট টেস্ট সিগন্যালটা কি ছিল? টেস্ট সিগন্যাল। টেস্ট সিগন্যালটা ছিল স্টেপ ইনপুট, তাই না? আচ্ছা, স্টেপ ইনপুট এটার ল্যাপ্লাস ডোমেইনে দেখতে কেমন ছিল? 1/s। তাহলে RS কি? 1/s, রাইট? তাহলে RS যদি 1/s হয়, স্টেডি স্টেট এর কত হবে? ESS বলেন। ESS জন্য কি করব? লিমিট s টেন্ডস টু 0, তারপর হচ্ছে s তো থাকবে s এর মতো, বাট RS এর জায়গায় আমরা কি বসাবো? 1/s 1/s ডিভাইডেড বাই 1 প্লাস GS HS, রাইট? তাহলে এই 1/s এই 1/s কাটাকাটি গিয়ে এখানে 1 থাকে। এখন আমি চাইলে লিমিটটা ভিতরে বসাতে পারি, তাহলে লিমিট s টেন্ডস টু 0, 1 এর মধ্যে কিছুই নেই, এখানে তো কোনো s টার্ম নেই, তাই এখানে বসালে লিমিট কোনো ম্যাটার করে না। বাট ম্যাটার করে কোথায়? এই টার্মটা, এই টার্মে এই দুটো হচ্ছে s এর ফাংশন। তাহলে এই দুটো টার্মে আমি কোনো লিমিট s টেন্ডস টু 0 নিতে পারি। এই 1 over এই s টেন্ডস টু 0 কাজে লাগবে না, এখানেও কাজে লাগবে না। কেন লাগবে না বুঝছেন তো? কারণ এই 1 এর সাথে s এর তো কোনো টার্ম নেই, তো s টেন্ডস টু 0 বসালে তো কিছু হবে না। তাহলে আমরা লিখব কি 1 ডিভাইডেড বাই 1 প্লাস লিমিট s টেন্ডস টু 0 1 প্লাস সরি 1 না GS HS। আর যদি ইউনিটি ফিডব্যাক করতে তাহলে HS টা বাদ দিয়ে দিবেন। ওকে, যদি ইউনিটি ফিডব্যাক দিয়ে কাজ করে তাহলে HS টা বাদ দিয়ে দিবেন। ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে আরেকটা জিনিস আছে মেজারমেন্টে। মেজারমেন্টে আরেকটা জিনিস কি? আপনার ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করছেন নাকি? ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করছেন তো নাকি পরে নেই? ভুলে গেছি স্যার। আচ্ছা, ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস কয়টা টার্ম ছিল? কি কি টার্ম? মনে করেন এইটা হচ্ছে আপনাদের ডিজায়ার্ড আউটপুট। এই পর্যন্ত একটা কোন একটা সিগন্যাল যেটা এই পর্যন্ত আসলে ওটা ডিজায়ার্ড আউটপুট বলে এটাকে আমরা। তো একটা সিগন্যাল দিয়েছেন, সিগন্যালটা কি করছে? স্টার্ট হইছে, স্টার্ট হয়ে এরকম গিয়ে এরকম পরে ঠিক মতো ওই ঠিক জায়গায় আসছে। ওকে, তাইলে এই যে ইনপুট থেকে এখানে কিছু প্যারামিটার আছে। কি কি প্যারামিটার? এই যখন শুরু করছি তখন যেই একটা ফ্ল্যাকচুয়েশন মধ্যে গেছে, এই ফ্ল্যাকচুয়েশনটা হচ্ছে ট্রানজিশন স্টেট। আর যখন ও একটা স্টেবল পর্যায়ে আসতে করছে, এটার পরবর্তী কি? স্টেডি স্টেট। যখন ও ট্রানজিশন স্টেটে থাকবে তখন কিছু প্যারামিটার মেজার করতে হয়। কি কি প্যারামিটার আছে? রাইজ টাইম আছে, এগুলো কি পড়েছে ক্লাসে? রাইজ টাইম,
তারপর কি আছে ওভারশুট আর কি কিছু আছে রাইস টাইম ওভারশুট পার্সেল ওভারশুট হ্যাঁ এরকম কিছু টার্ম আছে ঠিক আছে এইসব টার্মগুলো আমরা কোথায় ইউজ করি ট্রানজিয়েন্টলি ইউজ করি সিমিলারলি এই যে ট্রানজিয়েন্ট স্টেটটাকে ডিফাইন করার জন্য আমরা কিছু টার্ম ইউজ করি রাইস টাইম ওভারশুট এরকম কিছু এই ট্রানজিয়েন্ট স্টেট যাওয়ার পর যে স্টেডি স্টেটে যাই এখানে কি হবে স্টেডি স্টেটের ভ্যালুটা কি হবে কত হবে এইগুলো ডিফাইন করার জন্য কিছু টার্ম আমরা ইউজ করি ঠিক আছে এই টার্মগুলো কি টার্মগুলো হচ্ছে কেভি তারপরে কেপি কেএ একটা হচ্ছে পজিশনাল লোড এটা হচ্ছে ভেলোসিটি লোড কনস্ট্যান্ট এটা হচ্ছে পজিশনাল লোড কনস্ট্যান্ট কে হচ্ছে অ্যাক্সিলারেশন লোড কেপি কে তাহলে এই তিনটা জিনিস কখন আমরা ইউজ করি যখন আমরা স্টেডি স্টেটে চলে যাই বাট যখন ট্রানজিয়েন্টে থাকি তখন হচ্ছে আমরা যে রাইস টাইম ওভারশুট পিক টাইম মনে পড়ে আপনাদের যে পিক টাইমটা কত ঠিক আছে এই পিক টাইম জিনিসটা কি এই পিকে উঠতে আমার টাইম কতটুকু লাগে তাহলে পিক টাইম কোনটা এটা হচ্ছে পিক টাইম অনেকে কি করে পিক টাইম বের করতে বলে এই ভ্যালুটা বের নিয়ে আসে এটা কিন্তু পিক টাইম না পিক ভ্যালু এটা পিক টাইম কোনটা পিক টাইম হচ্ছে যতটুকু টাইম লাগে রাইস টাইম কোনটা রাইস টাইম হচ্ছে এটা 10% থেকে 90% যেতে যে সময়টা লাগে এটা হচ্ছে রাইস টাইম তাহলে 10% যদি ধরেন এটা আর 90% যদি ধরেন এটা তাহলে এর মধ্যে যে টাইমটা এটা হচ্ছে রাইস টাইম ঠিক আছে তাহলে পিক টাইম রাইস টাইম ওভারশুট এগুলো কোথায় আমরা ইউজ করি ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস জন্য আচ্ছা আপনাদের ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস একটা ল্যাব দরকার ছিল এটা আমরা বাদ দিয়ে দিয়েছি এই সেমিস্টার তো এই যে কেভি কেপি কে এই তিনটার ভ্যালু কি কেভি ইজ ইকুয়াল টু কি একটু মনে রাখেন কেভি ইজ ইকুয়াল টু লিমিট s টেন্ডস টু 0 s টেন্ডস টু 0 gs hs কেভি কে আচ্ছা কেপি এটা কেপি সবার আগে পজিশন কেপি কেভি কে এ k is equal to একই জিনিস লিমিট s tends to 0 s into এখানে জাস্ট একটা s অ্যাড করব gs hs ওকে আর k এটা কি সিমিলারলি লিমিট s tends to 0 s স্কয়ার gs hs ওকে এইগুলা এখন আমরা হচ্ছে ফর্মুলাতে বসাই দেব আচ্ছা তাহলে আমরা কোথায় ছিলাম আমরা ছিলাম যে টেস্ট সিগন্যালের ক্ষেত্রে তাই না টেস্ট সিগন্যাল আমরা কি দিছিলাম স্টেপ ইনপুট দিছিলাম স্টেপ ইনপুট দেওয়ার পর আমাদের রেজাল্ট ছিল এটা তাই না এখন এখানে আসার পর আমরা দেখতেছি কি লিমিট s টেন্ডস টু 0 gs hs আছে তাহলে এই জিনিসটা কোনটার সাথে মিলতেছে কেপির সাথে তাহলে আমরা এটা কি বসাই দেব 1 ডিভাইডেড বাই 1 প্লাস কেপি ঠিক আছে আপাতত এতটুকু জায়গায় আমরা থাকি আচ্ছা এখন আসতেছে সিস্টেমের টাইপ সম্পর্কে ধারণা একটা দেওয়া লাগবে আপনাদের সিস্টেমের টাইপগুলো কি কি হতে পারে হ্যাঁ এটা তুমি পরবর্তী মিল পাবে না মানে স্যার আমাদের কিন্তু যা ও আচ্ছা এটা রিজন হচ্ছে যে থিওরি তো মনে করেন মানে থিওরিতে কি হয় আপনার একটা টপিকে ইনগেজ যাইতে হয় বাট ল্যাবে হচ্ছে জাস্ট ওই টপিকটার একটা সিমুলেশন করে পাঠাই দিই যেহেতু ল্যাব একটু আগায় থাকে থিওরি একটু পিছায় থাকে এগুলা স্যার আমরা কিছু দেখি নাই তো এই জন্য একটু তো দেখে নেব ক্লাসে তো ইন্ডিটেলসে বলবো এটা নিয়ে আর ওকে আচ্ছা 1 ডিভাইডেড বাই 1 প্লাস কেপি পাইছি আমরা ওকে এখন হচ্ছে সিস্টেমের টাইপ সম্পর্কে তো আমাদের আইডিয়া নিতে হবে আচ্ছা সিস্টেমের ট্রান্সফার ফাংশন আমরা কিভাবে লিখি এই যে gs মাল্টিপ্লাই উইথ hs এটাই হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বা ট্রান্সফার ফাংশন ওকে তাহলে gs hs টাকে সাথে দেখতে কেমন হয় দেখতে হয় যে উপরে একটা ইয়া থাকে আপনার গেইন থাকে সাথে এটা তো দেখছেন যে কোন একটা ট্রান্সফার ফাংশন উপরে কি থাকে নিউমারেটর কি থাকে স্যার উপরে একটা কনস্ট্যান্ট না কনস্ট্যান্ট উপরে থাকে হলো 0
আর নিচে থাকে কি না 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 জিরোস আর পোলস বলতে একটা জিনিস আছে। ওই জিরো। ঠিক আছে, এটা তো জানি। উপরে জিরোস থেকে নিচে পোলস থাকে। তাহলে এখানে আমরা হচ্ছে উপরে জিরোস বসাই, তাহলে s প্লাস z1 s প্লাস z2 ডট 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 অনেক থাকতে পারে। আর নিচেও কি s প্লাস p1 s প্লাস p2 ডট 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 অনেক থাকে। ঠিক আছে, তাহলে আমার কোন একটা সিস্টেমের উপরে কি থাকে জিরোস আর নিচে কি থাকে পোলস। জিরোস কি মনে করেন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে 5a স্কয়ার প্লাস 10a প্লাস 2 এরকম কিছু একটা আছে। তো এটা সিম্পলিফাই করলে যে আমরা দুটো ফ্যাক্টর ভাগ করতে পারি না, রুটগুলো আর কি, এই রুটগুলো হচ্ছে আপনারা এখানে বসাবেন। তাহলে নিউমারেটর যে রুটগুলো এগুলো কি জিরোস আর ডিনোমিনেটর যে রুটগুলো এগুলো কি পোলস। আচ্ছা, এখন টাইপগুলো আমরা ডিফারেন্সিয়েট করি কেমনে? টাইপ 0 কোনটা, টাইপ 1 কোনটা, টাইপ 2 কোনটা, এটা আমরা ডিফারেন্সিয়েট করি কিভাবে? ডিফারেন্সিয়েট করার ওয়েটা হচ্ছে এখানে যে ডিফারেন্সিয়েট করার মেইন যে ওয়েটা সেটা হচ্ছে যদি ডিনোমিনেটর কি থাকে পোল থাকে, যদি কোনো পোলের ভ্যালু 0 হয়, যতগুলা পোলের ভ্যালু 0 ওর টাইপও তত। সাপোজ ওর এখানে কয়টা পোলের ভ্যালু 0? একটাও না, কারণ এগুলো সবগুলোর সাথে প্লাস p1 প্লাস p2 এরকম আছে। তাহলে কোনো পোলের ভ্যালু এখন 0 না, তাহলে এইটা হবে আমাদের টাইপ 0। তাহলে এটা দেখতে কেমন হয়? দেখতে হয় সাপোজ ধরুন এরকম কিছু একটা আছে 10s ডিভাইডেড বাই s প্লাস 4 ইনটু s প্লাস 3। ঠিক আছে, 10s ইনটু s প্লাস 3। তাহলে আমার এখন জিরোস এর ভ্যালু কত? জিরোস এর ভ্যালু কত? জিরোস এর ভ্যালু 0, বাট আমার পোলের ভ্যালু কত? 4। আচ্ছা, -4 -3, রাইট? তাহলে এখানে আমার পোলের কোনো ভ্যালু কি 0 আছে? 0 নাই। যেহেতু পোলের ভ্যালু 0 নাই, কোনো পোলের ভ্যালু 0 নাই, তাহলে আমার এখানে এই টাইপটা কি টাইপ 0। যদি এখানে একটা পোল থাকতো এরকম s, তাহলে কিন্তু তাহলে একটা পোল পাইতাম, তাহলে একটা পোলের ভ্যালু 0 পাইতাম, তাহলে আমাদের টাইপটা কি হতো? টাইপ 1। আরেকটা কি যদি s স্কয়ার থাকতো টাইপ, তাহলে বুঝতে পারছেন যদি কোন পোলের ভ্যালু 0 থাকে তাহলে যতগুলা পোলের ভ্যালু 0 ওর টাইপ হচ্ছে তত। ঠিক আছে, এটা একদম ইজি ওয়ে বুঝা। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে এই জিএস এইচএস টাকে আমরা ট্রান্সফার ফাংশনে ভাঙার পর দেখবো যে আমার পোলে কোনো 0 বা কিছু আছে নাকি, এটা অনুযায়ী আমরা টাইপটা ডিফাইন করব। আচ্ছা, এখন আমরা কোথায় আছি? আমরা স্টেপ ইনপুট দিছি, বাট এটার স্টেপ ইররটা এখন আমাদের বের করা হয়নি। এখন আমরা বের করব। কিভাবে বের করব? এখন তাহলে প্রথম তিনটা ক্রাইটেরিয়া আছে কি? টাইপ 0, টাইপ 1, টাইপ 2। আপনার সিস্টেম টাইপ 0 হতে পারে, টাইপ 1 হতে পারে, টাইপ 2 হতে পারে। প্রত্যেকটার ক্ষেত্রে আপনাদের কি দেওয়া লাগবে? স্টেপ ইনপুট দেওয়া লাগবে। এখন ইন কেস সিস্টেম যদি টাইপ 1 হয়, টাইপ 0 হয়, তাহলে কি হবে? টাইপ 0 সিস্টেম। এটা যদি হয় তাহলে কি হবে? টাইপ 0 সিস্টেম। তাহলে আমাদের জিএস আর এইচএস এর ভ্যালু কত? জিএস এইচএস এটা হলো কিছু আগে যেটা লিখছিলাম ওটাই। উপরে একটা গেইন থাকে, গেইনের সাথে s প্লাস z1 s প্লাস z2 ডট 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 অনেকগুলো থাকতে পারে। নিচে কি থাকবে? s প্লাস p1 s প্লাস p2 ডট ডট ডট, তাই না? আবার আমরা একটু আগে ফর্মুলাতে কি দেখে আসছি? কেপির ভ্যালু কি ছিল? আমাদের মেইন কথাটা হচ্ছে কেপির ভ্যালুটা বের করতে হবে কিছু না। তা কেপির ভ্যালু কি ছিল আমাদের? কেপির ভ্যালু কি ছিল? লিমিট s টেন্ডস টু 0 gs hs, তাই না? gs hs, এই gs hs টা কি? ট্রান্সফার ফাংশন। এখানে আমরা টাইপটা সেট করব। এখন আমরা কোন টাইপ নিয়ে কাজ করতেছি? 0। তাহলে এই টাইপটা এখন কোথায় বসাতে হবে? এখানে বসাবো। তাহলে টাইপ 0 নিয়ে কাজ করতেছি। এখন আমরা এখানে কেপি বের করার জন্য লিমিট s টেন্ডস টু কি করা লাগবে?
জিরো করা লাগবে। তাহলে এখানে যতগুলো এস আছে সবগুলোকে আমরা কি করব? জিরো করে দেব। জিরো করলে কি হয় आंसर? কে তো থাকবেই, এখানে জিরো হলে z টা থাকবে, এখানে জিরো হলে z2 থাকবে, আর নিচে থাকবে p গুলো। তাহলে উপরে থাকবে কি k z1 z2 ডট ডট ডট, আর নিচে থাকবে কি p1 p2 ডট 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 এরকম থাকবে। তাহলে k টা তো কনস্ট্যান্ট, গেইন তো কনস্ট্যান্ট, এই জিরো গুলো যেমন 1 2 এগুলো তো নাম্বার, এগুলো তো কনস্ট্যান্ট। তাহলে দুইটা কনস্ট্যান্ট দেওয়া থাকলে আউটপুটটা কি থাকবে? কনস্ট্যান্টই থাকবে। তাহলে এর কি থাকবে এখানে? কনস্ট্যান্ট। হ্যাঁ কোন লাইন এটা? লিমিট এটি যে সূত্রটা আমি লিখে দিচ্ছি না, kp ইকুয়াল টু কি লিমিট s টেন্ডস টু 0 gs hs। এখন আমরা স্টেডি স্টেট এরর বের করার সময় এরকম একটা ফর্মুলা পাইছি, এটাকে আমরা আরো ভাঙাইছি। ভাঙতে হলে কি হবে? এই gs আর hs এর মানটা বের করতে হবে। এখন gs আর hs এর মান বের করে দিতেছি কি ভ্যালু কত আসে? কনস্ট্যান্ট একটা ভ্যালু আসে। তাহলে যদি কনস্ট্যান্ট ভ্যালু আসে তাহলে এই কনস্ট্যান্টের ভ্যালুটা তো এখানেও বসবে, এই kp এর মানটা তো এখানেও বসবে, এই কনস্ট্যান্টের মানটা আইসে এখানেও বসবে না? যদি এই কনস্ট্যান্টের মানটা এখানে বসে তাহলে আমার টাইপ 0 সিস্টেমের ক্ষেত্রে যখন আমি স্টেপ ইনপুট দিব তখন আমার আউটপুট কি আসবে? কনস্ট্যান্ট আসবে। বুঝতে পারছেন? মানে থিওরিটিক্যালি তো বুঝতে পারছেন কি হবে। তার মানে কি? তার মানে হচ্ছে তাহলে গ্রাফটা এখন দেখতে কেমন হবে? গ্রাফটা দেখতে হবে যে আপনি যখন টাইপ 0 সিস্টেম নিয়ে কাজ করতেছেন, টাইপ 0 কি একটা সিস্টেম। টাইপ 0 বলতে মনে করেন আপনি যদি রেজিস্টর নিয়ে কাজ করেন তখন যে যখন হায়ার অর্ডারে যাবে না, ক্যাপাসিটর বা ইন্ডাক্টর এগুলো যখন অ্যাড করবেন না তখন হচ্ছে টাইপ 0 তে থাকবে। যখন একটা ক্যাপাসিটর আরসি নেটওয়ার্ক অ্যাড করবেন তখনই কিন্তু আপনার এই অর্ডার বাইরে যায় একটা সার্কিটের। তো যে জিনিসটা হয় যে যখন নরমাল আরসি সার্কিট নিয়ে কাজ করবেন তখন যদি ইনপুটে যদি স্টেপ দেন, ইনপুটে হচ্ছে একটা স্টেপ সিগন্যাল দিচ্ছে, স্টেপ সিগন্যাল দেখতে কেমন? এরকম একটা সিগন্যাল দিচ্ছে। আর আপনার আউটপুট আসার কথা কত? মনে করেন এটা হচ্ছে একটা ডিজায়ার্ড আউটপুট, এরকম একটা সিগন্যাল, এটা হচ্ছে ডিজায়ার্ড আউটপুট। ওকে, আপনাদের সিস্টেমটা কি? টাইপ 0 সিস্টেম। এখন ওরা বলতেছে কি টাইপ 0 সিস্টেমের ক্ষেত্রে যখন আমার সিস্টেম স্টেবলে চলে যাবে তখন আউটপুটের এররটা কি থাকবে? এটা কি বুঝতে পারছেন? এই এত ক্যালকুলেশন করে আমরা কি বের করছি? যখন আমরা স্টেপ ইনপুট দিব ইনপুটে তখন স্টেডি স্টেট এরর ভ্যালু কি হবে? কনস্ট্যান্ট হবে। তাহলে এটা যদি আমার আউটপুট হয়, সরি এটা যদি আমার ডিজায়ার্ড ভ্যালু হয় তাহলে আমার আউটপুটটা দেখতে কেমন হবে? কনস্ট্যান্ট হবে। কনস্ট্যান্ট কেন? তাহলে আমাদের এররটা এখানেও যা, এখানেও তা, এখানেও তা, ইনফিনিটি পর্যন্ত এররটা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। এটা তো বুঝতে পারছেন? তার মানে কি এররটা বাড়তেছেও না কমতেছেও না, বাট এররটা কি থাকবে? টাইপ 0 সিস্টেমের ক্ষেত্রে যদি স্টেপ ইনপুট দেই তখন কি থাকে? এররটা কনস্ট্যান্ট থাকে। তাহলে এটা যদি আমাদের ডিজায়ার্ড আউটপুট হয় তাহলে সরি হ্যাঁ ডিজায়ার্ড আউটপুট হয় তাহলে আউটপুটের ভ্যালুটা যদি এরর না থাকে তো নাই, আর যদি এরর থাকে তাহলে স্টেডি স্টেট এররটা কি হবে? কনস্ট্যান্ট হবে। বুঝতে পারছেন? আচ্ছা স্যার এরকম থাক হ্যাঁ? মানে প্রজেক্টর দিয়েন না। আচ্ছা হ্যাঁ। চলে আসো। আচ্ছা এখন হচ্ছে টাইপ 0 সিস্টেম দেখছি। ওটা না, ওটা অফ করে চাপ দিয়ে অফ করে দেব তাহলে বেটার। এটা না এটা না এটা অফ করে দেন না, স্লিপিও দিয়ে না, স্লিপে দিলে ওটা অন থাকবে, আপনারা চাপ দিয়ে অফ থাকবে। পরে যাও। আচ্ছা তাহলে আমরা টাইপ 0 সিস্টেম দেখছি। এখন আমরা কি দেখব? Type 1 সেম স্টেপ ইনপুটটা দিলে টাইপ 1 সিস্টেমের ক্ষেত্রে কি হয় এটা আমরা দেখব। তাহলে টাইপ 0 এখানে থেকে বাদ দিয়ে দিই। এখন আমরা কি দেব এখানে? টাইপ 1 সিস্টেম। টাইপ 1 সিস্টেম দিলে আমাদের কি হয়? এই এখানে কোন জিনিসটা চেঞ্জ হবে? টাইপ 1 সিস্টেমটা কি ছিল? টাইপ 1টা দিলে স্যার এস এর জায়গায় অন হবে, তাহলে হচ্ছে 1 প্লাস Z1। এই টাইপ 1 সিস্টেমটা কি? এটা ডেফিনেশনটা বলো। একটা একটা পোলে একটা জিরো থাকে। তাহলে পোলে একটা জিরো ইন্ট্রোডিউস করার জন্য কি করা লাগবে? না অ্যাসিড লাগবে। তাই এটাই আমাদের কি? টাইপ 1 সিস্টেম। এখন টাইপ 1 সিস্টেমে এই টাইপ 1 সিস্টেমটাকে এখন কেপি এর মধ্যে বসাতে হবে। কেপি এর ভ্যালু কি? যখন s টেন্ডস টু 0 gs আর hs এর মান ওটাই তো। তাহলে gs আর hs এর মান কি এটা? এখন আমাদের কি করতে হবে? s এর ভ্যালু কি দিতে হবে? 0
0 দিতে হবে। তাহলে s হলো 0 দিলে আমাদের এই ভ্যালুটা কি আসে? হ্যাঁ ইনফিনিটি আসে। তাহলে এই ভ্যালুটা তখন আর এটা থাকে না, তখন আমাদের ভ্যালুটা কি হয়ে যায়? ইনফিনিটি হয়ে যায়। আর এই ভ্যালুটা যদি ইনফিনিটি হয়, এটা কি জিএস এই কেপির মান, কেপির মানটা কি আসবে? ইনফিনিটি আসবে। যদি কেপির মানটা ইনফিনিটি হয় তাহলে 1 বাই ইনফিনিটি কত? 0। তাহলে আমাদের এখানে ইয়ার ভ্যালু কি আসে? কম আগে ছিল কনস্ট্যান্ট, এখন কত আসবে? 0। তাহলে এখান থেকে একটা ভালো আইডিয়া বের করতে পারছি আমরা। যখন আমরা টাইপ 2 সিস্টেম নিয়ে কাজ করব, টাইপ 2 সিস্টেম নিয়ে কাজ করব, তখন আমার যদি ডিজায়ার্ড আউটপুট থাকে এটা, আর যদি আমি একটা স্টেপ সিগন্যাল দেই, তাহলে আমার আউটপুট সিগন্যালটা কি হবে? একদম এটার সাথে লাগা যাবে, কোনো এরর নাই। এরর কত আমার? 0 বুঝতে পারছেন? ক্লিয়ার? সিমিলারলি টাইপ 2 সিস্টেমের ক্ষেত্রে কি হবে? হ্যাঁ এখানে একটা s স্কয়ার হবে, দুইটা 0। এটা যদি s স্কয়ার হয় তাহলে এইটার ভ্যালু ইনফিনিটি থাকবে নাকি থাকবে না? সেম থাকবে। তাহলে এটার ক্ষেত্রে কি হবে আমার? 0 0 হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি কি, যখন আমি স্টেপ ইনপুট দিব, টাইপ 0 সিস্টেমের ক্ষেত্রে শুধু একটা স্টেডি স্টেট এরর থাকবে। ওই এররটা কি? কনস্ট্যান্ট হবে, মানে এরর কমবেও না বাড়বেও না, টাইম ইনফিনিটি পর্যন্ত যাবে, ওর ভ্যালুটা কনস্ট্যান্টই থাকবে। বাট টাইপ 1 আর টাইপ 2 সিস্টেমের ক্ষেত্রে আমাদের স্টেডি স্টেট এরর কি হবে? 0 হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এটা একটা গেল। এখন সিমিলারলি এই স্টেপ ইনপুটটা যদি সরায়া, এখন তো যতগুলো কাজ করলাম এখানে আমরা আরএস এর ভ্যালু কি দিছিলাম? স্টেপ ইনপুট। এখন যদি ওই আরএস এর ভ্যালুটা আমরা র‍্যাম্প ইনপুট দিই তাহলে কি হয়? এটা একটু বের করতে হবে। র‍্যাম্প দিলে আমার টাইপ 1, টাইপ 2, সরি টাইপ 0, টাইপ 1, টাইপ 2 এই তিনটার ক্ষেত্রে আমার স্টেডি স্টেট এররের ভ্যালু কি আসে বের করব। একদম সিমিলার হয়েছে যে প্রসিডিউর আগে ছিল প্রসিডিউরে করব। তাহলে প্রথমে কি করবেন? প্রথমে হচ্ছে তাহলে এখানে কি হবে? আরএস এর জায়গায় কি আসবে? 1 বাই s স্কয়ার। যেহেতু র‍্যাম্প সিগন্যাল এইজন্য 1 বাই s স্কয়ার। আর র‍্যাম্পের জায়গায় যদি প্যারাবোলিক লিখতাম তাহলে কি আসতো? s কিউব। তাহলে s স্কয়ার বের করার পর কি করবেন? এই s টেন্ডস টু 0 করবেন। 0 করার পর এখানে এই 1 ডিভাইডেড বাই 1 প্লাস gs hs এখানে বসাবেন। বসানোর পর হচ্ছে এখানে একটা ঝামেলা আছে, kp kp। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এখানে এটা ছিল না। আমাদের মেইন স্টেডি স্টেট এরর সূত্রটা কি ছিল মনে আছে? ESS মেইন সূত্রটা লিমিট t s tends to 0 rs rs divided by 1 plus gs hs। এই মেইন ফর্মুলাটা, এই ফর্মুলাতে এই ভ্যালুটাকে বসাবেন। তারপরে কোন ভ্যালুটা আসবে? তারপরে এখানে একটা ভ্যালু আসবে নতুন। এই ভ্যালুগুলোর উপরে পরের প্রসিডিউরগুলো অ্যাপ্লাই করতে হবে। না এই যে সবগুলো ছিল আসবে, এটাই তো মেইন ক্যাচটা, এখানে সবগুলো ছিল আসবে। বের করো। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের উপরে যেটা থাকবে এটা হচ্ছে 0, নিচে যেটা থাকবে এটা হচ্ছে পোল। তাহলে টাইপটা আমরা বের করি কেমনে? টাইপ 0 মানে হচ্ছে পোলে আপনার s এর একটা ভ্যালু হচ্ছে 0, মানে একটা পোল হচ্ছে 0। আবার বলি টাইপ 0 মানে কি? টাইপ 0 মানে হচ্ছে ওর মানে কি টাইপটা আমরা বের করি যে কতগুলো আমার পোলে কয়টা পোলের মান 0 আছে, ওটাতে আমরা টাইপটা বের করি। যতগুলো পোলের মান 0 তত টাইপ হচ্ছে তত বাড়বে। তাহলে যদি 0 হয়, টাইপ 0 মানে কি? আমার কোনো পোলই 0 না। টাইপ 1 মানে কি? আমার একটা পোল 0। টাইপ 2 মানে কি? আমার দুইটা পোল 0। আর পোলটা বের করতেছি কিভাবে? এই যে ফ্যাক্টর আকারে বের করতেছি। এখানে যদি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন থাকে বা কোনো একটা ইকুয়েশন থাকে হায়ার অর্ডার পলিনোমিয়ালের, ওর রুটগুলোই কি? পোল। তাহলে আমরা এই যে ব্র্যাকেট দিয়ে লিখতে পারি, এখানে ব্র্যাকেট দিয়ে পোল আকারে লিখতে পারি। তো দেখেন s + p1 এটার কি একটা ভ্যালু আছে না? অবশ্যই একটা ভ্যালু আছে। বাট s এর সাথে যে টার্মটা এটা এখানে কি কোনো ভ্যালু আছে পোলের? কোনো ভ্যালু নেই। তাহলে এই এখানে পোল কয়টা? আমার একটা। এখানে যদি s স্কয়ার থাকে তাহলে আমার পোল কয়টা পোল 0 ছিল? দুইটা পোল 0। কিউব থাকলে তিনটা পোল 0। এই লাইনটা পাইছি স্যার। কোন লাইনটা? a + t এটা ওই যে আমরা লাস্ট ক্লাসে লিখছিলাম না gs টাকে আমরা বলতেছিলাম না যে 2 plus s divided by s cube plus thrice s plus thrice s square plus 4s plus 2 এরকম যদি একটা ফাংশন থাকে, এটাই হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন যেটা ওইটাই।
তাহলে এইটাকে যদি আপনি ফ্যাক্টর করেন তাহলে কয়টা রুট হবে এখানে? তিনটা রুট। ধরেন একটা রুট হচ্ছে s প্লাস 2 s প্লাস 3 আর একটা আসছে শুধু s। তার মানে কি আপনার একটা রুট হচ্ছে 0, একটা হচ্ছে -2, একটা হচ্ছে কি -3। তাহলে যেহেতু 0 একটা আছে তার মানে কি এটা কত? টাইপ 1। ঠিক আছে, আর যদি এখানে কোনো 0 না থাকতো, এটা যদি s প্লাস 5 হতো তাহলে আপনার একটাও কি 0 আছে? তাহলে এটা টাইপ 0 হতো। rs টা ছিল আমার ইকুয়াল। তাহলে এখন স্টেডি স্টেট এররের যে মেইন ফর্মুলাটা ছিল, এই ফর্মুলাতে rs এর ভ্যালু কত দিব আমরা? 1/s²। তাহলে বসে 1/s² বসলে কি হয়? ess is equal to limit s tends to 0 1 divided by s plus s into gs hs। এটা আসে না? এটুকু সবার আসছে? আচ্ছা, তো এখন আমাদের কি লিমিট এখানে কি বলছে? s tends to 0, তাই না? লিমিট কত বলছে এখানে? s tends to 0। তাহলে এটা এখানেও দিব, এখানেও দিব, এখানেও দিব। যদি দেই তাহলে কি হয়? 1 এ তো দিলে যাই দেই না কেন 1 ই থাকবে, কারণ 1 এর সাথে কোনো s টার্ম নাই, উপরে 1 আছে। এখানে s এর এখানে যদি 0 বসে তাহলে কি হবে? 0 হবে, তাহলে s টা বাদ। আর এখানে যদি বসে তাহলে এটা জায়গা, কারণ এখানে যেটা ফাংশন আছে অলরেডি, ফাংশনের ভ্যালুর উপর ডিপেন্ড করে এখানে ভ্যালু আসবে। তাহলে এটা কি হবে? লিমিট এই তো মাল্টিপ্লাই করা যায় আসলে 0 হয়ে যাবে। মাল্টিপ্লাই থাকুক, এখানে তো gs এর মান এমন তো হতে পারে, gs এর মান 1/s হতে পারে না? হইতে পারে কি? যদি হয় তাহলে এই অ্যাক্সেস কারাগারে যেতেছে, তো 0 বসায় লাভ হইতেছে না। আচ্ছা, তাহলে এটা কি লিমিট s tends to 0 s gs hs। এখন এই টার্মটার সাথে কোন ফ্যামিলিটি আছে ওই সাইডে? kv। তাহলে আমরা এখানে ডাইরেক্ট কি বসাবো? 1 ডিভাইডেড বাই kv। kv হচ্ছে ভেলোসিটি ইরোড, যেটা ছিল ভেলোসিটি দিয়েছিলাম। ভেলোসিটি ইরর কনস্ট্যান্ট। হ্যাঁ, ভেলোসিটি ইরোড কনস্ট্যান্ট 1 বাই kv। এখন হচ্ছে যে এই kv ভ্যালুটা বের করতে হবে। kv ভ্যালু কি ছিল? লিমিট s tends to 0 gs hs, তাই না? আর আমরা জানি কি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন দেখতে কেমন হয়? GSH ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন দেখতে শুধু GSH এর মতো, এটার সাথে কিন্তু s আর কিছু অ্যাড করা নাই। তাহলে GSHS। এখন আমাদের প্রথম পার্টটা কি? প্রথম পার্ট হচ্ছে টাইপ 0 সিস্টেম। টাইপ 0 সিস্টেমের ক্ষেত্রে যখন GSHS হয় তখন আমার কোনো কি পোল 0 হবে? তাহলে এখানে কোনো s টার্ম নাই, সাথে নিচে কোনো কি নাই, s এর টার্মটা নাই। যদি না থাকে তাহলে এরকমই থাকবে। এখন আমাদের কি বলতে বলছে? এই GSHS এর সাথে s গুণ করতে হবে। তাহলে s গুণ করলাম, এখানে যদি একটা s গুণ করি তাহলে এখানে s চলে আসবে। এই s টা গুণ করলে উপরের সাথে একটা s গুণ করতে হবে না? এখন করলাম, করার পর ওরা কি বলতেছে? লিমিট কি করতে হবে? 0 টেন্স টু 0 করতে হবে। তাহলে এখানে যদি লিমিট টেন্স টু 0 করেন তাহলে যাই হোক না কেন s তো পুরো টার্মের সাথে মাল্টিপ্লাই আছে। জি তাহলে আনসারটা কি আসবে আমার তখন? 0 0 আসবে। এই 0 আনসারটা এনে যদি আপনি এখানে বসান তাহলে কি হয়? 0/0 ইনফিনিটি 1/0 কি? ইনফিনিটি। তাইলে আমরা এখান থেকে কি ডিভাইড করতে পারলাম? যখন আমি র‍্যাম্প দিব, র‍্যাম্পের ক্ষেত্রে টাইপ 0 তে কি আসে? ইনফিনিটি। যখন স্টেপ যখন দিছিলাম তখন আমার কি ছিল? কনস্ট্যান্ট। এর পরেরটা করেন তাহলে কোন জায়গায়? এখানে বলেন। এর আগে বড় বুঝি নাই, মানে আগেবার তো ওখানে এসে দিছিলাম, নিচে এসেছিলাম। ও আচ্ছা, নিচে আসতেছিলাম। এই নিচে s আসবে কখন? যখন টাইপ চেঞ্জ হবে। আমরা এখন কোন টাইপ নিয়ে কাজ করতেছি? টাইপ 0। টাইপ 0 এর ক্ষেত্রে নিচে আমাদের কি থাকে? s থাকে কোনো? s থাকে না। তাই এই জন্য আচ্ছা এটা বাদ দিয়ে দিই, এটা বাদ দিয়ে দিই। এখানে যদি কোনো s নেই, s আছে? s নেই। এখন আমাদের kv ইকুয়েশন কি ছিল? s s tends to 0 s into GSHS ছিল। তাহলে এই ইকুয়েশনটা বের করতে হলে GS আর HS সাথে s দিয়ে গুণ করতে হবে না? এইজন্য আমরা এখানে s দিয়ে গুণ করছি, এখানেও s দিয়ে গুণ করছি। যদি গুণ করি তাহলে এখানে যদি s আসে আর যদি আমি লিমিট s tends to 0 করে দিই তাহলে এই পুরো টার্মটা 0 হয়ে যায় না? ওটাই করছি আমরা। তাহলে এই টাইপ 0 এর জন্য পাইছি, এখন টাইপ 1 এর জন্য করেন। টাইপ কনস্ট্যান্ট kv আনসারটা কি আসে বলেন? আছে কনস্ট্যান্ট, এরর আছে কনস্ট্যান্ট।
নিচে একটা এস আছে এর উপরে এসটা নিচে এসটা কাটা উপরে আসলে যেটা আছে তাহলে এখানে আনসার যা আছে 1/kb থাকে যা ছিল ওইটাই থাকে কনস্ট্যান্ট থাকে তাহলে এখানে আমাদের বের হতো টাইপ 1 এর জন্য টাইপ 1 র্যাম্প দিলে 1/kb আর এটার ক্ষেত্রে কি ছিল 0 ছিল এখন আরেকটা কি আছে আমাদের টাইপ 2 টাইপ 2 এর জন্য কি হবে করেন ওইটা আসবে ইনফিনিটি এটার ক্ষেত্রে তো 0 ছিল তাই না এই টাইপ 2 এর ক্ষেত্রে র্যাম্প দিলে কি হয় র্যাম দিলে আবার কেবি আসে ইনফিনিটি আর এর আসবে 0 এক্স্যাক্টলি 0 এটা কি বুঝছেন সবাই সেগুলো লেখা দেখা দেবো এটা একটু আচ্ছা ম্যাট লেভেল প্রোগ্রাম করবো না আমরা প্রত্যেকটা হচ্ছে টাইপ MATLAB করবো না? একটা করে এস বার প্লাস হ্যাঁ এক্সপার্ট আচ্ছা এটা কেন 0 আসে এটা 0 আসার রিজন কি যখন আমি এসজিএস করতেছি তখন টাইপ 2 সিস্টেমের ক্ষেত্রে আমার নিচে পোল কয়টা 0 হবে দুইটা দুইটা তাহলে এখানে আমাদের কি দেওয়া লাগবে এস দিতে হবে এস স্কয়ার তাহলে এই এস কাটাকাটি করলে নিচে একটা এস একটা এস থাকে এখন যদি এটা লিমিট s টেন্ডস টু 0 করি তাহলে এটা 0 হয়ে যাবে না জি নিচে যদি 0 থাকে তাহলে এটা কি আসবে আনসার ইনফিনিটি ইনফিনিটি আর 1 বাই 1 ইনফিনিটি ইজ 0 আরেকটা পার্ট আছে এটা হচ্ছে স্টেপ প্যারাবোলিক প্যারাবোলিক দিলে কি হয় বের করা লাগবে না আমি বলে দিতেছি প্যারাবোলিক দিলে কি হয় প্যারাবোলিক দিলে ইনফিনিটি 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 আর 1/k আসে প্রবাবলি হ্যাঁ 1/k 1/k আসে এটা বাসায় ট্রাই করে দেখি ঠিক আছে একই জিনিস খালি s একটা কাটা দেখে যাবে নিচে একটা s থাকে নিচে একটা s থাকে ক্লিয়ার আচ্ছা তাহলে আমরা মেইন ল্যাবে আসি আমরা ম্যাথ ল্যাবে যেটা করব এতক্ষণ ছিল ট্রেলার আপনাদের যদি থিওরি পড়াই দিত ক্লাসে তাহলে আমরা ল্যাবটা করতে হতো না। তাহলে আমরা আপনাদের জন্য কোন জিনিসটা মাথায় রাখা লাগবে এই বক্সটা মাথায় রাখা লাগবে যে একটা টাইপের সিস্টেম আমরা ক্রিয়েট করব সিস্টেম তো ক্রিয়েট করতে পারি এখন কেমনে ক্রিয়েট করে ট্রান্সফার ফাংশন লেখা ডিনোমিনেটর দিতে হয় নিচে কি সরি ডিনোমিনেটর নিচে উপরে নিউমারেটর ওই যে থার্ড ব্র্যাকেট দিয়ে অ্যারে দিয়ে যেটা লিখতাম মনে আছে স্যার আমরা হচ্ছে ম্যাটল্যাব গুলো ইনস্টল করতে একটু প্রবলেম হইতেছে তো আর হচ্ছে আমাদের 204 এ যে ই আছে অ্যাসিস্ট্যান্ট আছে উনিও করে দিতেছে না উনি একটু পিছাইতেছে এই জন্য বাসায় প্র্যাকটিস করতে পারি না আমরা বাট লাস্ট লেভেলে তো করছি আমরা খেয়াল নাই অত করছি আমরা স্যার এই জন্য সমস্যা মানে বাসায় করতে না পারলে স্যার মনে থাকে না কোডিং তো আচ্ছা তাহলে এই বক্সটা আমাদের জাস্ট মাথায় রাখা লাগবে কোন কোন কি টাইমে কি সিগন্যাল দিলে আমার আউটপুট কিরকম আসে ওকে ল্যাব শিটটা বের করা আপনারা ল্যাব শিটটা বের করা যে যার পিসিতে বসে দেন ল্যাব শিটটা বের করছেন ল্যাব শিটে পুরো কোডটা দেওয়া আছে কিভাবে টাইপ 0 টাইপ 1 টাইপ 2 সিস্টেমের জন্য স্টেপ ইনপুট র‍্যাম্প ইনপুট প্যারাবোলিক ইনপুট দিলে কি কি হয় কোডটা লেখা পেস্ট করেন সবই দেখতে পারবেন সাইন না হবে যেটা দেওয়া আছে এটাকে আগে ডিফাইন করতে হবে তাই না আমাদের কোন ট্রান্সফার ফাংশনটা দেওয়া আছে দেখেন n1 এ কি দেওয়া আছে 10 20 আর d1 এ কি দেওয়া আছে 1 7 12 আর 0 তাহলে এটা ট্রান্সফার ফাংশন কি হবে ক্লাসিফিকেশন অনুযায়ী 10 এর সাথে s গুণ করব 10s প্লাস 20 নিচে কত হবে s কিউব প্লাস 7s স্কয়ার প্লাস 0 লেখা যায় না লেখা পাবে ঠিক আছে এটুকু তো বুঝছেন এগুলাই তো লাস্ট ক্লাসে করছিলাম আমরা তাই না আচ্ছা আর নিচেটার ক্ষেত্রে কি এটা তো 1 নরমাল 1 আর কিছু না হ্যাঁ তাহলে এই ট্রান্সফার ফাংশনটা হচ্ছে 1
আর উপরেরটা কি ওটা যেটা আছে এটা। পরের লাইনে আমরা কি করছি সিরিজ করছি, সিরিজ কার সাথে কার করছি এর সাথে এর সিরিজ করছি, সিরিজ করলে যা থাকে ওইটাই আছে। তাহলে কি থাকবে আমাদের এখানে তাই না? এখন আমরা চাইলে এখানে একটা এস আছে, এখানে একটা এস আছে, এখানে আরেকটা এস আছে না, কমন নিতে পারি। কমন নিলে কি হয় এস স্কয়ার 7s 12 এটা থাকে না, এটা তো থাকে। আচ্ছা এটা করার পর নিচে যাই। আচ্ছা এটা করার পর একটা নতুন ফাংশন আসছে আমাদের হাতে, সিরিজ করলাম এই পর্যন্ত আমাদের কাজ শেষ। করার পর আমরা এখানে কি করছি tf2zp। zp টা কি, zp টা হচ্ছে এখন আমরা যে ট্রান্সফার ফাংশনটা লিখছি, যে অ্যারের মধ্যে দিয়ে যে ট্রান্সফার ফাংশনটা লিখছি, এটা লিখলে এটা দেখতে কেমন হয় এরকম হয়, বাট এইটার তো একটা গেইন আছে তাই না, এটার একটা গেইন আছে, এটার পোলের ভ্যালু আছে কিছু, জিরোর কিছু ভ্যালু, সরি জিরোর কিছু ভ্যালু আছে, পোলের কিছু ভ্যালু আছে। এটার জিরোর ভ্যালু কি আবার বলি, যখন tf দিয়ে লিখছি, যখন tf দিয়ে এই যে সিরিজ করে n1 d1 n2 d2 করছি, এটা কি ট্রান্সফার ফাংশন আকারে লিখছি। তাহলে উপরে আমাদের থার্ড ব্র্যাকেটে কি ছিল 10 20 এরকম ছিল, নিচে কি ছিল, নিচে ছিল কত বলতে হবে s কিউব ছিল 1 7 12 0 স্যার লাস্ট টাইম 0 দিতেছি কেন, ওটা তো কোনো ভ্যালু বলতেছি 0 কেন দিতেছি, তো এটা 0 দিলাম। এখন কথা হচ্ছে আমরা এখন আজকের লেভেলে যে জিনিসগুলো নিয়ে কাজ করব এগুলো কি পোল 0 আর গেইন নিয়ে কাজ করব। স্যার পোল 0 গেইন ক্যালকুলেট করতে যেন আমাদের ইজি হয় এজন্য আমরা আরেকটা সিম্পলিফিকেশন করি। এখানে 10 আছে, এখানে 20 আছে, এখানে 10 কমন নেই, নিলে কি হয় s প্লাস 2 আর নিচে কি আসে s ইনটু s স্কয়ার প্লাস 7s প্লাস 12 প্লাস 12 এটা আসে না। আচ্ছা তাহলে আমাদের এখানে গেইন কত, আমরা যে কি দেখছিলাম gs hs যখন করছি তখন আমাদের উপরে কি ছিল k ইনটু s প্লাস z1 s প্লাস z2 ডট 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 এরকম ছিল না, আর নিচে কি ছিল s প্লাস p1 s প্লাস p2 ডট 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 এরকম ছিল, রাইট। তো এখন যেভাবে লিখছি এই লেখাটাকে বলি আমরা জিরো পোল গেইন ফরম্যাট। আর আগে যেভাবে লিখছিলাম এই ব্র্যাকেট দিয়ে ওটা কি ছিল নরমাল ট্রান্সফার ফাংশন যেটা s দিয়ে লিখি ওটা ছিল। তাহলে এইভাবে আমরা কনভার্ট করে নিছি কোনটাকে, এটাকে নেওয়ার পর তাহলে এখন এখানে আমরা জিরো কোনগুলোকে বলি, নিউমারেটরের রুটগুলোকে আমরা কি বলি 0। তাহলে এখানে আমার রুট কত আছে -2 তাহলে আমার এখানে 0 কত -2। নিচে পোল কত কত আছে আমার কাছে 0 আছে, আর এখানে 1 আছে, উপরে দুটো আরো দুটো আছে, ওটা ভ্যালু কত হয় একটু দেখি এখান থেকে -4 -3 ঠিক আছে, -4 -3 এটা আসে। তো যখনই আমি এই tf টু zp করতেছি তখন এই দুইটা অ্যারে আপনার দুইটা ট্রান্সফার ফাংশনের নিউমারেটর আর একটা কি ডিনোমিনেটর, এই দুইটাকে ভাঙায়া ও z p আর k এর ভ্যালু আমাকে দিবে। এটা তো আমরা ম্যানুয়ালি বের করছি, z এর ভ্যালু -2 p এর ভ্যালু 0 -4 -3। ও হচ্ছে যখন আপনি tf টু zp লিখবেন তখন কি হবে, এই ট্রান্সফার ফাংশনটা কনভার্ট হবে কিসে z0 পোল গেইন ফরম্যাটে। যদি গেইন ফরম্যাটে কনভার্ট হয় তাহলে এই অ্যারের মধ্যে এখন z এর ভ্যালু কত -2 পোলের ভ্যালু কত 0 -4 -3 এটাও কিন্তু অ্যারের মধ্যে থাকবে 0 -4 -3 আর k এর ভ্যালু কত হবে, k এর ভ্যালু কত 10, তাহলে k এর ভ্যালু হবে 10। ঠিক আছে, তাহলে আমাদের এই কাজটা কেন করছি, কারণ আমরা যেহেতু পোল গেইন এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে, এইজন্য আমরা zp কে ফরম্যাটে নিয়ে আসছি। ক্লিয়ার? আচ্ছা তাহলে এখন আমরা এখান থেকে দেখতে পাইতেছি যে এখানে যখন আমাদের কি পোলে একটা 0 আছে না, পোলে তো একটা 0 আছে, তাহলে এটা আমাদের কোন টাইপের সিস্টেম, টাইপ 1 সিস্টেম।
তো আমাদের এখন একটা কোড, এমন একটা কোড লেখা লাগবে যে কোডের মাধ্যমে আমার কাছে যেই ফাংশনে আসুক না কেন আমি যেন বলতে পারি এটা কোন টাইপের সিস্টেম। এরকম একটা কোড আমাদের লেখা লাগবে। তাহলে কোডটা দেখি। তাহলে কোডটা কিভাবে লিখবো? এই যে কোডটা হচ্ছে এই পার্টটা। এই পার্টটা আমি লিখছি, প্রথমে কে এর ভ্যালু কত ছিল? ইনিশিয়ালি ধরে নিছি আমাদের কেটাই হচ্ছে আপনাদের টাইপ অফ সিস্টেম। কেটাই কি? টাইপ অফ সিস্টেম। 0 হলে 0, 1 হলে 1, 2 হলে 2। আমরা ইনিশিয়ালি ধরে নিছি কে এর ভ্যালু 0। এরপর আমরা কি করছি দেখেন, ফর I is equal to 1 colon length p। এটা মানে কি ও I ইটারেশন করবে কোন জায়গা থেকে কোন জায়গা? 1 colon length p। length p জিনিসটা কি? p এর মধ্যে যে অ্যারেটা আছে ওই অ্যারের সাইজ কত। তাহলে আমরা এখান থেকে যে p এর ভ্যালু বের করছিলাম, ভ্যালু কয়টা ছিল? তিনটা, 0 -4 -3। তাহলে আমরা এখানে কি বসাবো? 0 -4 -3 নাকি? আচ্ছা 0 -4 -3। তাহলে লেন্থ p এই ফাংশনটা যদি দেই তাহলে 0 করে দিলে এখানে কি আছে? 3। আচ্ছা এখন 1 colon 3 এটা মানে কি ছিল জানি মনে আছে? 1 থেকে 3 পর্যন্ত, 1 2 3। তাহলে ও ইটারেশন করবে কয়টা ঘর? একবার, দুইবার, তিনবার ইটারেশন করবে। প্রথমবার ইটারেশন করা শুরু করলো, ফর লুপে ঢুকছে। এখন i এর ভ্যালু কত? একবার ফর লুপে ঢুকছে, i এর ভ্যালু কত এখন? 1, কারণ প্রথম ভ্যালুটা 1। pi এটা কি ইকুয়াল টু 0? হ্যাঁ, pi কেমন ছিল? 0 -4 -3। এখন pi মানে কি? এক নাম্বার ইনডেক্সে আমার ভ্যালুটা কি আছে? 0 কি আছে? আছে। যদি থাকে তাহলে k এর ভ্যালু কি করব আমরা? এক বাড়াই দেব। তাহলে k এর ভ্যালু এখন কত হয়ে গেছে? 1। তারপর এন্ড হলো। এরপর কি আমরা কি লেন্থ কমছে এখনো? একটা কমছে। পরের বার যখন ইটারেশন করব তখন i এর ভ্যালু কত? 2। তাহলে এখন এখানে p এর এখানে আছে কত? 2। p2 is equal to 0। p2 কোনটা? এটা হচ্ছে p2। p2 কি 0? 0 না। তাহলে এই লাইনেও আসবে না, এন্ড হয়ে যাবে। আবার যাবে এখানে, আবার গিয়ে লেন্থ যেহেতু p পর্যন্ত, তাহলে এই লাস্টে কোন ভ্যালুটা দিবে? 3। তাহলে i এর ভ্যালু এখন কত? 3। p3 is equal to 0। p3 is equal to কত? -3। তাহলে এটা কি বাড়বে? বাড়বে না। তাহলে এন্ড হয়ে গেল। তাহলে আমি এখানে কি বের করলাম? আমার k এর ভ্যালু কত আসতেছে? 1 আসতেছে। 0 এখানে তো 0 থাকতেছে না, আসতেছে কত? 1। ঠিক আছে? তাইলে আমার যদি এখানে দুইটা 0 থাকতো তাহলে তখন কি হতো? তাহলে মেকানিজমটা তো বুঝতে পারছেন কেমনে কাজ করতেছে। তাহলে এই k এর ভ্যালু যত হবে আমার কোডটাও কি হবে? সরি, আমার টাইপটাও কি হবে? তত হবে। ক্লিয়ার? এখন আমাকে বলেন এই লাইনটার কাজ। K n is equal to 3 is না? Length n3 divided by denominator p3 length p3 minus k. Right? Side 2. না হয় না তো। পাসওয়ার্ড কি? বলেন এটা কি? এটা হচ্ছে আগের যে কেটা ছিল ওটা হলো ছোট হাতের কে ছিল। ওকে, এখন যে কেটা এটা হচ্ছে বড় হাতের কে। ছোট হাতের কে কোনটা কি ছিল আমাদের? টাইপ অফ দ্য সিস্টেম কে। আর বড় হাতের কেটা কি? বড় হাতের কেটা হচ্ছে গেইন, যে গেইনটা নিয়ে আমরা কাজ করব। ওই যে আমাদের সিস্টেম, যে সিস্টেমের যে গেইন ওইটা হচ্ছে আমরা এই বড় হাতের কে দিয়ে বের করব। ওকে, না না, কে হচ্ছে ওই যে মানে সিস্টেমের যে গেইনটা, কেপি কেভি। হ্যাঁ, কে স্যার 10। আচ্ছা পিসি, এখন পিসি থেকে দাঁড়ানো লাগবে না, পিসি আপনাদের অন করতে হবে। তাহলে আমাদের এখন কেপি কেভি কে এ এগুলোর ভ্যালু বের করতে হবে, তাই না? এই কেটা কি তাহলে আবার বলেন, এই কেটা কি? গেইন না, এটা হলো ওই যে এরর কনস্ট্যান্ট, ভেলোসিটি এরর কনস্ট্যান্ট, পজিশন এরর কনস্ট্যান্ট, আর একটা কি ছিল আমাদের অ্যাক্সিলারেশন এরর কনস্ট্যান্ট। ওই কেটা হচ্ছে এই কেটা কেপি কেভি কে। এই কেটা কি? এই কেটা হচ্ছে কেভি আর একটা কি ছিল? কে এ, যে কোনো একটা হবে। এখন এই জিনিসটা বের করতেছি কেমনে আমরা?
বলতে পারেন? আচ্ছা, প্রথমটার ক্ষেত্রে দেখি। প্রথমটার ক্ষেত্রে কি ছিল? স্টেপ টাইপ 0। এই দুটো নিয়ে কাজ করি আমরা, ঠিক আছে? স্টেপ টাইপ 0 এর ক্ষেত্রে জিএস এর মান কি ছিল? জিএসএইচএস জিএসএইচএস জিরো থাকে তারপর আবার হ্যাঁ, আমি তো ওই কম্পিউটার সিস্টেম ল্যাবে অ্যাকচুয়ালি জিএসএইচএস মান কি ছিল? উপরে ছিল কি? কে s plus z1 ডট ডট ডট, আর এটা ছিল s plus t1 ডট ডট ডট, এরকম ছিল একটা। এটা টাইপ 0 সিস্টেম ছিল। টাইপ 0 সিস্টেমের ক্ষেত্রে আমার কে ভ্যালু কি ছিল? লিমিট s tends to 0 GSHS না, জি স্যার s tends to 0 GSHS ছিল। তাইলে এই GS আর HS বের করার জন্য আমাদের ট্রান্সফার ফাংশন যেটা GS আর HS, এখানে আমাদের কি বসানো লাগবে? s এর ভ্যালু 0 বসানো লাগবে। যদি s এর ভ্যালু 0 বসানো লাগে তাহলে উপরে কি থাকে? k z1 z2 ডট ডট ডট, আর নিচে কি থাকে? p1 p2 ডট ডট ডট। এখন এখানে দেখেন কি করছে আমরা, n3 কোনটা ছিল? কি কোনটা ধরছিলাম n3 কি ছিল? বুঝে গেছেন? আমাদের ট্রান্সফার ফাংশনটা কি ছিল? এখন সবার প্রথমে ট্রান্সফার ফাংশনটা কি ছিল? 10s plus 20 ডিভাইডেড বাই কি ছিল বলেন? 0 12s, তাই না? এটা কিন্তু আবার GSHS না? এটাই তো GSHS। সবাই দিকে তাকান, কি অবস্থা? কি করেন? আচ্ছা দেখেন, এটা কি আমাদের GSHS ছিল। এখন KP বের করার জন্য আমাদের S এর ভ্যালু এখানে কত বসানো লাগবে? 0 বসানো লাগবে। যখন S tends to 0 তখন GSHS এর যে ভ্যালুটা ওইটাই কি আমার? K। তাহলে যখন এখানে S বসালে, S এর ভ্যালু 0 বসালে কি হয়? এই টার্ম চলে যায়। না, এখানে যদি S কমন নিয়ে একটা তাহলে তো চলে যায়। আচ্ছা যাক, সমস্যা নেই। তাহলে এখানে যদি আমি 0 বসাই তাহলে এগুলো সব কি হয়ে যায়? 0 হয়ে যায়। আমি একটু বোঝানোর জন্য আমি এখানে একটু চেঞ্জ করে লিখি, s স্কয়ার প্লাস 12s প্লাস 5 এভাবে রাখি আপাতত। তাহলে এই টার্মটা চলে যায়, এই টার্মটা চলে যায়, এই টার্মটা চলে যায়, তাই না? বাকি টার্মগুলো তো থাকে। এটাই কিন্তু আমার কেপির ভ্যালু, রাইট? এখন এখানে দেখেন, আর এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতাম? অ্যারের মধ্যে এই ট্রান্সফার ফাংশনের নিউমারেটরটা এটা অ্যারের মধ্যে কেমনে লিখতাম? 20 আর নিচেরটা 1 12 5 1 12 5। আচ্ছা, তাহলে এখন দেখেন এখানে প্রথমে কি বলছে? n3 এর লেন্থ n3, এটা মানে কি? আচ্ছা, মানে বোঝা দরকার না, আমরা আগে লেন্থ অফ n3 বের করি। লেন্থ অফ n3 কত? 2। লেন্থ মানে কি? সাইজ কতটুকু? এই অ্যারের লেন্থ কত? 2। তাহলে এই n3 এখানে কত বসবে? n3 ব্র্যাকেট 2 হবে। তাহলে n3 এর 2 নাম্বার ইন্ডেক্সে কি আছে? 20। তাহলে এখানে আছে আমাদের 20, একটু পাইলাম। এটাকে ভাগ দিছি আমরা, ভাগ d3 এর মধ্যে কি আছে? লেন্থ d3, এর আগে বের করি। d3 এর লেন্থ কত? 3। তাহলে এখানে 3 লিখি। আর এই হলো ছোট হাতের কে, যেটা আমরা আগে বের করছিলাম, ঠিক আছে? আগে বের করছিলাম। ধরেন আগের কে এর ভ্যালু 0 আসতেছে। কেন 0 আসবে? এটার ক্ষেত্রে কে এর ভ্যালু কেন 0 আসবে? এই কেটা কি ছিল আগে বলেন? টাইপ অফ সিস্টেম। এটার টাইপ অফ সিস্টেম কি? 0। তাহলে কে এর ভ্যালু কি হবে? 0। তাহলে এখানে 3 0 না? 3 0 করলে কি হবে? 3। ডি এর 3 নাম্বার ইন্ডেক্সে কে আছে? 5 আছে। তাহলে আমরা 20 ভাগ কত দিব? 5। তাহলে দেখেন এখানে আমরা স্টেডি স্টেট এরর কেমনে বের করতাম? যখন s এর ভ্যালু 0 হবে
s এর ভ্যালু কখন 0 হবে যখন gs আর hs এর মানের মধ্যে যখন s এর ভ্যালু 0 বসাবো ওইটাই আমাদের কি ছিল kp তাহলে এখানে যখন s এর ভ্যালু 0 বসাইলাম তখন আমাদের আউটপুট কি আসছে 20/5 সিমিলার আউটপুট এখানে আসছে না তাহলে এইটা হচ্ছে এমন একটা কোড যার মাধ্যমে আমরা kp এর মানটা বের করতে পারি এখন আমরা রিয়েল এক্সাম্পলটায় আসি রিয়েল এক্সাম্পলটা কি ছিল যেটা নিয়ে আমরা কাজ করতেছিলাম 10s 20 নিচে কত ছিল s কিউব s কিউব 7s স্কয়ার 7s স্কয়ার 12s প্লাস 12s প্লাস 12 যেটা ছিল তাই না জি স্যার তাহলে এখন আমাদের k এর ভ্যালু কত আসছে k এর ভ্যালু কত আসছে কত না এটার টাইপ কত আমাদের 1 ওই যে ফর লুপ করলাম যে ফর লুপ করার k এর ভ্যালু কত আনছিলাম 1 আনছিলাম টাইপ 1 হবে কেন টাইপ 1 হবে এই যেখান থেকে s কমন নেওয়া যায় s কমন নিলে s স্কয়ার প্লাস 7s প্লাস 12 তাহলে এই একটা s ফাঁকা আছে এইজন্য আমাদের কি 1 টাইপ 1 তাহলে k এর ভ্যালু 1 এই k এর ভ্যালু 1 স্যার কে এর আগে কি স্যার মাইনাস দিছেন হ্যাঁ মাইনাস আচ্ছা এখন হচ্ছে লেন্থ অফ n3 লেন্থ অফ n3 কত হবে n3 টা কি এখানে ছিল 10 20 তাই না জি স্যার আর লেন্থ অফ d3 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 কি ছিল d3 ছিল 1 7 12 0 এটা ছিল না আচ্ছা তাহলে লেন্থ অফ n3 লেন্থ অফ n3 কত 2 স্যার 2 তাহলে n3 অফ 2 কত 20 20 তাহলে এখানে আমরা সব 20 আচ্ছা d3 লেন্থ অফ d3 কি লেন্থ অফ d3 4 4 4 মাইনাস কত করতে হবে আমাদের কে 1 1 1 4 মাইনাস 1 কত 3 d3 কত 3 12 তাহলে এখানে কত আসবে তাহলে 20 ভাগ হবে কত এখন 12 12 তাহলে অ্যাকচুয়ালি রিয়েল লাইফ আমরা যেমন বের করতাম ওইভাবে বের করে দেখি অ্যাকচুয়ালি আনসারটা ঠিক আছে নাকি তাহলে আমরা এই যখন টাইপ 2 সিস্টেম নিয়ে কাজ করতাম সরি টাইপ 2 সিস্টেম নিয়ে কাজ করতাম তখন কোন ভ্যালুটার যে ধরেন সরি আমাদের যখন স্কেপ না পাশে গ্রাফটা দেখে নিয়ে আসেন যখন আমরা হচ্ছে র‍্যাম্প সিগন্যাল দিতাম যখন র‍্যাম্প সিগন্যাল দিতাম তখন টাইপ 1 সিস্টেমের ক্ষেত্রে একটা ভ্যালু পাইতাম তাই না ভ্যালু পাইতাম তো তাহলে র‍্যাম্প সিগন্যালের ক্ষেত্রে টাইপ 1 সিস্টেমে আমরা কি ইউজ করি kb ইউজ করি না kb ইজ ইকুয়াল টু কি ছিল লিমিট s টেন্ডস টু 0 s gs hs রাইট that s into gs hs এর ভ্যালু কত এটা এটার সাথে যদি s দিয়ে গুণ দেন তাহলে আউটপুট কি আসে 10s plus 20 divided by কত s স্কয়ার plus 7s plus 12 না এখন এখানে s এর ভ্যালু 0 বসাই দেন তাহলে কি হয় এটা চলে যায় এটা চলে যায় এটা চলে যায় आंसर কি 12 বাই 20 বাই 12 যেটা এখানে বের করছে ওটা কি আসছে ঠিক আছে তাহলে এখানে আপনি যাই বসান না কেন এখান থেকে আপনি কিসের মান পাবেন kp kb আর k এর ভ্যালুগুলো পাবেন এরপর আমরা কি করছি সুইচ কেস করছি যে আমাদের যদি টাইপ 1 সিস্টেম হয় যদি আমাদের টাইপ 0 সিস্টেম হয় তাহলে কোথায় আসবে কেস 0 তে আসবে যদি আমাদের টাইপ 1 সিস্টেম হয় কেস 1 এ আসবে আবার নিচে আরেকটা আছে কেস 2 সাপোজ ধরুন আমাদের সুইচ কেস এবং কেস 0 তাহলে কি এখানে ঢুকবে ঢোকার পর কি করবে আমরা দেখছিলাম কি টাইপ 1 সিস্টেমের ক্ষেত্রে এই জিনিসটা কি ছিল কনস্ট্যান্ট বাইরে কেপি বের করছিলাম তাই না তাহলে এটা যদি কেপি হয় তাহলে আমরা কেপি এর মধ্যে এই কে এর ভ্যালুটা বসাবো আর আমাদের কেভি আর কে এর ভ্যালু কি ছিল 0 এই টাইপের সিস্টেমের ক্ষেত্রে কেপি আর কেভি এর ভ্যালু কত সরি কেভি আর কে এর ভ্যালু কত 0 সিমিলারলি যখন আমরা কেস 1 নিয়ে কাজ করব তখন কেভি এর ভ্যালু কত ইনফিনিটি কেভি এর ভ্যালু কত কে আর কে এর ভ্যালু কত 0 সিমিলারলি কেস 3 তে যাই আমরা সরি কেস 2 তে যাই কেস 2 তে কি কেস 2 তে প্রথম কেপি এর ভ্যালুটা কি ছিল ইনফিনিটি পরের ভ্যালুটাও ইনফিনিটি সরি এটা ইনফিনিটি আর কে এর ভ্যালুটা কি 1 বাই k ছিল না স্যার হ্যাঁ 1 বাই কে হলো যে আমরা পরে লিখছি যে 1 বাই 1 ডিভাইডেড বাই 1 প্লাস কে লিখছি 1 ডিভাইডেড বাই 1 প্লাস কে লিখছি 1 ডিভাইডেড বাই 1 প্লাস কে লিখছি পরে হচ্ছে পরে লেখার সময় যখন তখন 1 বাই কে লিখছি বাট ভ্যালু বসানোর সময় k ইজ ইকুয়াল টু k লিখছি ওকে তাহলে এইভাবে সাজায় রাখতে তাহলে আমি যে ইনপুটই দেই না কেন ওর কেস অনুযায়ী ভাগ করে আউটপুটটা দিয়ে দিই আউটপুটটা দেওয়ার সময় নেই আজকে আমাদের একটা মিটিং আছে এজন্য আমার তো দিতে হবে
ঠিক আছে? এটা হলো আপনার একটু রানটা